আজ আমি করব পালং শাক দিয়ে চচ্চড়ি। তো তার জন্য আমি এখানে সবজিটা আমি কেটে নিয়েছি। সবজিটা আর আমি কাটা দেখালাম না। নিয়েছি বেগুন, শিম, ফুলকপি, বিনস সব এরকম, আর নিয়েছি আলু। সেই সাথে পালং শাকটাকে আমি কেটে জলে ভিজিয়ে, এখনও আমার ভেজানো আছে যাতে করে মাটিটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো আর সেই সাথে নিয়েছি কয়েকটা ডালের বড়ি। তো প্রথমে আমি ডালের বড়িটাকে ভেজে তুলে নেব। এখন আমি ফোড়ন দেব। দিলাম দুটো শুকনো লঙ্কা, দিলাম 5 ফোড়ন। তো ফোড়নটা আমার হয়ে গেছে। এখন আমি সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেব খানিকটা নুন, দিলাম 2 চামচের মতো নুন। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। সবজিটাকে একটু নরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম। আর সেই সাথে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তো সবজিটা আমার একটু নরম হয়েছে আর একটু ভালো ভেজেও নিলাম। তো এখন আমি এটার মধ্যে পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কাটিনি, একটু বড় বড় করেই রেখেছি। এখন আমি পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দিলাম। তো শাকটাকে আমি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো শাকটা থেকে অনেকটা জল বেরিয়েছে। এখন আমি এটার মধ্যে আরেকটু নুন মেশাবো। দিলাম একটু নুন। এই নুনটা আমি দিলাম শাকের জন্য, কারণ আগে সবজিতে আমার অনেকটা নুন দেওয়া আছে, সেই জন্য আমি অল্প করে শাকের মধ্যে একটু নুন দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। আর একটু হতে দেব। শাকটা অনেকটা মজে গেছে। এখন আমি এটার মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম, একটু ভেঙে ভেঙেই দিলাম। দিলাম 1 চামচ আদা বাটা। এখন আমি সবগুলো আবার মিশিয়ে নেব ভালো করে, দিয়ে আমি আরেকটু জলটাকে শুকিয়ে নেব। তো তরকারি আমার, সবজি আমার কমপ্লিট। এখন আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, দিয়ে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। পালং শাক দিয়ে 5 মিশালি তরকারি আমার কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। তো আপনাদের ভীষণ সিম্পল আর ইজি একটা রেসিপি। তো নতুন সবজি আর পালং শাক দিয়ে এরকম তরকারি খেতে আমাদের ভীষণই ভালো লাগে। বিশেষ করে প্রথম পাতে খেতে বসলে পরে দুপুরবেলা এরকম একটা সবজি হলে খুবই ভালো হয়। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই একটা আশা করব আপনাদের কাছে। আর সেই সাথে ফেসবুক থেকে যদি দেখেন আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।